আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেইটা হচ্ছে, দেখবে যে এমবিএ ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি সাপ্লিটা হয়। দেখবে এমবিএ সেমিস্টারে যা সাপ্লিটা হওয়ার বেশি সেটা কিন্তু ফার্স্ট সেমেই হয়ে যায়। সেকেন্ড সেমেও হয়, সেকেন্ড থার্ড সেম, কিন্তু অল্প, কিন্তু ম্যাক্সিমাম মেজর সাপ্লিগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারই আসে এমবিএ ম্যাক আউটের। কেন? দেখো, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, দেখো, যখন এমবিএতে যখন এমবিএটা শুরু হয় ফার্স্ট সেমিস্টারটা, তখন ম্যাক্সিমাম কলেজেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা এখন শুরু হচ্ছে দেখছি, আগস্টের মিডিল বা সেপ্টেম্বরের ফার্স্ট, এরকম পিছিয়ে গেছে সময়টা। এবারে যেমন 2025-এর ম্যাকআউটের এমবিএ এক্সামটা 3 জানুয়ারি থেকে ফেলেছে, পরীক্ষা অনেকটাই এগিয়ে এসেছে। কাজে আমি যদি ধরেও নিই যে জুলাইয়ের মিডিল থেকে বা জুলাইয়ের লাস্ট থেকে ম্যাক্সিমাম কলেজে চালু হলো, তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর, আমি পুজো বাদই দিলাম, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে যদি পুজো কালী পুজো এগুলো টুকটাক তুমি করো, বাদ দাও, তাহলেও কিন্তু 4 মাসও সময় স্টুডেন্ট পাচ্ছে না, 3.5 মাস সময় রয়েছে। এবং তার ভেতর যে সিলেবাসটা ম্যাকআউট দিয়েছে, এবং শুধু ম্যাকআউটের সিলেবাস না, এটা এআইসিটি সিলেবাস, এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতেও সেম সিলেবাস, বাডওয়ানেও এগুলো অলমোস্ট সেম, 80-90% সেমই সিলেবাস, শুধু ম্যাকআউটকে দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা ভিডিওতে বহুবার, প্রায় 1 বছর ধরে, এই 2025-এর এমবিএ সেমিস্টার সম্পর্কে বহু সতর্কবার্তা স্টুডেন্টদের দিয়েছি। কেউ আমাদের সতর্কবার্তাটাকে ভালোভাবে নিয়েছেন, কেউ আমাদেরকে ট্রোল করেছেন কমেন্টে, ভয় দেখাচ্ছেন, এইসব করছেন, ঠিক আছে কলেজ পড়ায় না, অমুক পড়ায় না, ইউনিভার্সিটির দোষ, ইউনিভার্সিটিকে দেখুন। প্রথম কথা যেটা আমি বলি, এইসব তো আমাদের বলে কোনো লাভ নেই। ইউনিভার্সিটির মতো চলবে, কলেজ কলেজের মতো চলছে, তুমি তাদেরকে বদলাতে পারছো না, তুমি বা আমরা কেউই কলেজকে বদলাতে পারবো না, কলেজ ইউনিভার্সিটিকে বা তার টাইম ডিউরেশানকে। কারণ এমবিএ সেমিস্টারের যে টাইম ডিউরেশান, এটা শুধু ম্যাকআউটকে দোষ দিয়ে লাভ নেই। তুমি সারা ভারতবর্ষে এআইসিটির আন্ডারে যে কলেজগুলো আছে, তুমি খবর নিয়ে তোমরা দেখো, এই ডিউরেশান কিন্তু সেম, এই 3.5 মাস 4 মাসেই কিন্তু সমস্ত সেমিস্টার সারা ভারতবর্ষের সমস্ত কলেজগুলোয় কিন্তু কন্ডাক্ট করছে। কাজেই এক্ষেত্রে তুমি কিন্তু ম্যাকআউটকে দোষ দিতে পারো না। এবার এটা তো গেল একটা পার্ট। অনেকে স্টুডেন্ট খালি ম্যাকআউটকে বলে, দোষ দেয়, ম্যাকআউটকে দেয় সময় নেই, এই কী করে 27 তারিখ থেকে শুরু হলো, আমি কি করে এত সিলেবাস এই 3.5-4 মাসের ভেতর আমি কি করে পরীক্ষা দেবো। কিন্তু এটা তো সারা ভারতবর্ষের সবকটা ইউনিভার্সিটিতে একই সিলেবাস, যে বা কলেজে যেগুলো এআইসিটি নর্মসের মধ্যে আছে, এআইসিটি আন্ডার অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে। তো তাহলে তো শুধু ম্যাকআউটের দোষ কেন? তাহলে সারা ভারতবর্ষের কলেজগুলো, কিন্তু সারা ভারতবর্ষেই তো এইভাবে চলছে। তাহলে এই যে যুক্তিটা স্টুডেন্টরা দেখিয়েছেন, এটা তো মানে ভেগ যুক্তি, এটা সারা ভারতবর্ষে শুধু ম্যাকআউট বলে না। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, যে কেন এত ফেল করছে। প্রথম কারণ হচ্ছে, স্টুডেন্ট এমবিএতে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমি প্রথমেই বলছি, কেউ আর্টস থেকে আসছে, সে কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে এবং এখন যা সিলেবাস হয়ে গেছে, মাইক্রো ইকোনমিক্সের সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্স, একটা বিশাল সিলেবাস। মানে এই যা সিলেবাস, প্রথম থেকে অন্তত কলেজ শুরুর আগে যারা একটু সিরিয়াস, তারা যদি আমাদের মতো লোকের কাছে একটু সাজেশান চায় বা নিজেও একটা ইউনিভার্সিটি সিলেবাসটা দেখে, সে দেখেও বুঝতে পারবে যে এই সিলেবাস মোটামুটি 60% 70% করতে গেলেও ন্যূনতম পক্ষে 6 মাস দরকার, 6 মান্থস অ্যান্ড 6 to 7 মান্থ লাগে। এবার অনেকেই উদাসীন্য, আমাকে এরকম অনেক গার্জেন আগে ফোন করেছে কলেজ খোলার আগে। আমি বললাম, দেখুন, আগে থেকে পড়ুন, আগে থেকে না পড়ালে কিন্তু, ব্যাকগ্রাউন্ড না থাকলে পরে গিয়ে কিন্তু মুশকিল হতে পারে। তো অনেকে আমার অ্যাডভাইস শুনিয়েছে, কেউ মনে করেছেন যে না স্যার অতিরঞ্জিত কথা বলছে। অনেকে আমাকে এটাও রিপ্লাই দিয়েছে যে কলেজ ইউনিভার্সিটি তো এখনও খোলেনি, ক্লাসই শুরু হয়নি, তো এখন থেকে কেন ক্লাস। ঠিক আছে, তাহলে আপনি কলেজ বা ইউনিভার্সিটি যেরকমভাবে চলছে আপনি সেভাবে চলুন, তাহলে কলেজ ইউনিভার্সিটির সঙ্গে আপনি চলুন। সেটা চলে যদি 3.5 মাস 4 মাসে আপনার ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে, ইউনিভার্সিটি কলেজের সঙ্গে তাল মিলিয়ে সে দেবে, আর না পারলে না পারবে, ক্লিয়ার কাট ব্যাপার। এখানে তো কোনো লুকোছাপার কোনো ব্যাপার নেই, লুকোবার। এবার হয় কি, যখন এই আর্টসের স্টুডেন্টরা এই ম্যাক্রো, যেখানে গ্রাফ, ডেরিভেশান, মাল্টিপ্লায়ার, তারপর প্রোডাকশানের গ্রাফ, কস্টের সামস, মার্কেট, এগুলো এত কিছুর মধ্যে পড়ে,
যখন এই পরীক্ষার পুজো কেটে গেলে নভেম্বর মাস, যখন আর পরীক্ষার 1 মাস আগে যখন এগুলো খেয়াল, কারণ তখন তো প্রথমে হনিমুন পিরিয়ড চলছে স্টুডেন্টদের, তখন তারা এখন রঙিন জগতে আছে, সবে কলেজ এসেছে, কলেজ দেখছে, কলেজ ঘুরছে, তো সিলেবাস আর কলেজ বুঝতেই তো তাদের মোটামুটি পুজো ওভার হয়ে গেল, পুজোর ছুটি পড়ে গেল। আর পুজোর পর কালী পুজো, ভাইফোঁটা এসব খুলে যখন আস্তে আস্তে চোখ খুললো সিএগুলো, তখন তো অলরেডি খুব লেট হয়ে গেছে, সে ক্যান্সারের লাস্ট স্টেজের মতো, যে আর কিছু করার নেই। তো এই রকম ব্যাপার, তো এটা একটা কারণ। এবং এক্ষেত্রে গার্জেন এবং স্টুডেন্টদের দুজনেরই উদাসীনতা এর জন্য দায়ী, যে তারা সতর্ক না, তারা যে কোর্সটা করতে আসছে তার কি সিলেবাস আছে, তার কি লেংথ আছে, সেটা আদৌ এই কমাসে হবে কি না। আমরা যেমন কি করতাম, আমার সময় যখন আমি এমবিএ করেছিলাম, আমি অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড আমার ছিল না, আমার তো বিএসসি ইকোনমিক্স অনার্স প্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়েছি, বায়ো সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো। তো আমি প্রথমেই বুঝেছিলাম অ্যাকাউন্টস কিন্তু আমার অসুবিধে হতে পারে। ঠিক আছে, আমার পাড়ায় আমার বন্ধুরই একজন বাবা ভালো অ্যাকাউন্টস পড়াতেন, তো আমি মোটামুটি এপ্রিল মাস থেকেই তার কাছে ঢুকে গেলাম। তো কেন, আমার কলেজ খুললো আগস্টের মিডিলে, আমি কিন্তু এপ্রিল থেকেই তার কাছে অ্যাকাউন্টসটা, জার্নাল, লেজার এগুলো প্রথম প্র্যাকটিস করলাম, ট্রায়াল ব্যালেন্স এগুলো করে নিলাম। তো এই যে সিনসিয়ারিটি ব্যাপারটা, এটা এখনকার স্টুডেন্টের মধ্যে কিন্তু খুব ল্যাক দেখতে পাচ্ছি। তারা, তাদের গার্জেন আর তারা ভাবছে যে বোধহয় টাকা দিলে কলেজ সব কিছু করে দেবে সময়ের ভেতর। এটা তো অস্বাভাবিক, কখনো হয় না। এই এত বড় সিলেবাস টাকা দিয়ে তো সব কিছু হবে না, আর কলেজ করাবে না। কলেজে কোনোদিনই, আমাদের সময়ও কলেজ করাতো না। শুধু বর্তমান পরিস্থিতি কেন, যারা শুধু এখনকার সময়কে তুলছে সেটা না, আগেও একই অবস্থাই ছিল, একই অবস্থা ছিল, হয়তো 19-20, এখন হয়তো একটু বেশি খারাপ হয়েছে, কিন্তু আগেও অবস্থাটা তাই ছিল, তোমাকেই করতে হবে। কলেজ হয়তো তোমাকে 30-40% সাপোর্ট দিতে পারে। তো এইটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার, কে কত সিনসিয়ার, কে সিলেবাসটা বুঝছে যে আমাকে আগে থেকে রেডি হতে হবে। তো আমরা তো আগে সিলেবাসটা দেখবো, ওয়েবসাইটে তো সিলেবাস দেওয়াই থাকে, একটা জেনারেল কমন এমবিএ সিলেবাস দেখলেই বোঝা যায় যে কি। এই তো যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স আছে, তোমাদের রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্টাডিজ, এগুলো তো থাকবে যে কোনো জায়গায়। সারা ভারতবর্ষে তোমরা যদি দেখো অলমোস্ট সেম সিলেবাস। তাহলে এই সিলেবাসে স্ট্যাট ইকোনমিক্স থাকবে তো জানা কথা, অ্যাকাউন্টস থাকবে ফার্স্ট সেমিস্টার, এগুলো জানা কথা। তো এই হচ্ছে কারণ। ইভেন যারা সায়েন্স থেকেও আসে তারাও কিন্তু অনেকে ওই লেভেলে, হাই লেভেল ইকোনমিক্স জানে। এবং বিকম থেকে, বিকম ইকোনমিক্সের থিওরি বেসড, আর ম্যানেজমেন্টের ইকোনমিক্স হচ্ছে গ্রাফ, ম্যাথস, সব কিছু বেসড। তাহলে ওই বিকমের ইকোনমিক্স পড়েও যারা আসছে তারাও কিন্তু ইকোনমিক্সে যে একটু হয়তো আইডিয়া আছে, কিন্তু খুব যে সুবিধে করতে পারবে তা কিন্তু নয়। সেই জন্য রেজাল্ট খারাপ হচ্ছে, খুব সোজা কথা। তারপর কিউটির যে সিলেবাসটা, সেটা তো ভয়াবহ সিলেবাস। তার ভেতর এখন রিসার্চ মেথোলজি ঢুকিয়ে দিয়েছে, তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, স্ট্যাটিস্টিক্স 2 এর ভেতর প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা টেবিল। তো এইগুলো যারা প্রথম থেকে না করবে তারা তো কোনোভাবেই গিয়ে কিউটি পেপার সামলাতে পারবে না। আর প্রথম কথা হচ্ছে, এখন তো ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা এতটাই টাফ করে দিয়েছে অনলাইনে, যে আগে যেমন একটু লোকে একজন এদিক ওদিক দেখে চিট করে নিয়ে বেরিয়ে কোনো রকমে হয়তো পাসটা করে তুলে যেত, এখন কিন্তু সেই স্কোপটাও পাবে না। একটা ম্যাকআউট কিন্তু একটা ট্রান্সপারেন্সির জায়গায় ব্যাপারটাকে নিয়ে গেছে। তো সেই জন্যে যারা ওই রকম গড্ডালিকার স্রোতে গা ভাসিয়েছেন, যে ভেবেছেন যে পরীক্ষা ঠিক আছে চলো দেখা যাবে, 10-15 দিন বাদে যখন পরীক্ষা বাকি আছে তখন ভাববো, তো 10-15 দিন 1 মাস আগে যদি তারা ভেবে থাকে, তাহলে তো তখন আর কিছু করার নেই। কোনো স্টুডেন্ট, স্যারও কিছু করতে পারবে না, কেউই কিছু করতে পারবে না। ওই সিলেবাস তার মগজেই ঢুকবে না, মগজে ঢোকা সম্ভব না, ভগবান এলেও কেউ কিছু করাতে পারবে না। তো এইটা স্টুডেন্টদের বুঝতে হবে। যারা তোমরা ভিডিওটা দেখছো এবং যারা 2025-এ ইভেন এমবিএ অ্যাডমিশন নেওয়ার কথাও ভাবছো, তাদের কিন্তু আমি বলছি বি কেয়ারফুল। তোমাদের কিন্তু এই সিনিয়ররা যখন এখন 3 জানুয়ারি পরীক্ষা দিতে, যারা পড়াশুনো, যে সমস্ত সিনিয়ররা করেনি, যাদের এখন হাকুপাকু অবস্থা, দেখবে প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা দিতে যাবে, এই কি ফার্স্ট দিনই 3 তারিখ ইকোনমিক্স আছে, দেখো কি অবস্থা হয়। আর টিউটি তো লাস্ট দিন, থরহরি কম্প অবস্থা। কিন্তু এরকম তো প্রথম থেকে পড়াশোনা করলে তো এরকম অবস্থা হওয়ার কথা না সিনসিয়ার হলে, কিন্তু তারা অনেকেই, ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে সিনসিয়ারিটি নেই তাদের। তো সারা সিনসিয়ারিটি নেই, অথচ তুমি কলেজ, ইউনিভার্সিটি সবাইকে দোষ দিচ্ছ। আরে তোমার নিজের দিকে তাকাও, তুমি নিজে কি করেছো, তুমি নিজে কি করছো, তুমি নিজেকে প্রশ্ন করো। তুমি যে এমবিএ একটা ভারী কোর্স পড়তে আসছো, তার জন্য তুমি আগাম কি প্রিপারেশান নিয়েছো, তুমি কি করেছিলে বাড়িতে, তো এইগুলো তো ভাবতে হবে। তো এই জন্যে বলছি, যারা 2025-এ এমবিএতে অ্যাডমিশান নেওয়ার কথা ভাবছো, তারা কিন্তু বি অ্যালার্ট। বিশেষ করে এই ইকোনমিক্স, স্ট্যাট এবং অ্যাকাউন্টস, যে পেপারগুলোয় ম্যাক্সিমাম সাপ্লি হয়, সাপ্লির চান্স, সেগুলো কিন্তু যদি নিজে হ্যান্ডেল না করতে পারো, তোমরা কিন্তু কোনো একটা সিনিয়র টিচারের কিন্তু গাইডেন্স নাও, এটাই কিন্তু তোমাদের আমি বলবো। আর যদি কোনো পরামর্শ বা কোনো কিছু চাও আমার থেকে, আমার যে নাম্বারটা টাইটেলে আছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।